আমি দেখতে পাচ্ছি মাহফিলটার মধ্যে মাঝখানে মাঝখানে শয়তান এসে সো মারার মতো একটা পরিস্থিতি আছে, যেটা বৃষ্টিকালীন সময়ে মাহফিলের ভিতরে হয়নি। মাঝখানে মাঝখানে সো মারার মতো একটা পরিবেশ। কদমতলী মাদ্রাসার 33 বছরের এই ঐতিহ্যবাহী মাহফিলে এটা আমি অন্তত আশা করি না। আমি বিশ্বাস করি একটু আপনার নড়ে চড়ে একেবারে প্যাকেটিং হয়ে বসা দরকার নেই, তাহলে গরম লাগবে। একটু নড়ে চড়ে বসলে দেখবেন মাঝখানে ফাঁকা নেই। এবার একটু দিল থেকে মহাব্বতের তাকাজা অনুযায়ী সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দেখছেন মাহফিল যে কদমতলীতে আছে, এটা আলহামদুলিল্লাহ আওয়াজ একেবারেই আমার কাছে মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ আওয়াজ হবে ইমাম দীপ্ত, ইমাম দীপ্ত কণ্ঠে আলহামদুলিল্লাহ আওয়াজটা উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলবেন। সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে সবাই মিলে একটু বলছেন, আল্লাহ তাআলার জন্য এই মাহফিলে পূর্ণ বরকত যেন আল্লাহ দান করে দেন। পরে না আমি এই মাহফিলে যতজন আমরা বসলাম, একটা লোক আমরা বাদ যাব না। সবাই মিলে নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ব। সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। বাবারা কথা বলা যাবে না, মেহেরবানি করে। মাদ্রাসা তালিবুল ইলম